মেয়ে, তোমার বাড়ি কোনটা? আবৃত্তি। মা, ও মা, তোমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি হলে তোমার বাড়ি কোনটা? এটা যদি তোমার বাড়ি না হয়, তুমি এখানে কেন থাকো? আমার 6 বছরের মেয়ে তিন্নির মুখে এমন প্রশ্ন শুনে সারাদিনে জমে থাকা রাগটা আর সারা জীবনে জমিয়ে রাখা অভিমানগুলো হুড়মুড় করে বেরিয়ে আসতে চাইল। সবে স্কুলে দিলাম ওকে, ইদানিং অনেক কিছুই জানতে চাই সে, প্রশ্ন করে সবটা নিয়ে। 2টা সিজারের পর কোমরটা ভীষণ ধরে আজকাল, ভারী কাজে হাঁপিয়ে উঠি। কাল ননদকে দেখতে এসেছিল, অনেক কাজ আর রান্নায় সকালে আর উঠতে পারছি না। তখন শাশুড়ি গজগজ করছিল, আমার বাড়িতে এসব হবে না, এটা তোমার বাপের বাড়ি না যে এত বেলায় বিছানায় কাটাবে, এইটা শ্বশুর বাড়ি। মেয়ে এসব কথা শুনেছে, তাই এই প্রশ্ন। কালকের বাসি এঁটো থালা বাসন গামলায় ডুবিয়ে একটা থালা নিয়ে বাসন লাগিয়ে ঘষতে ঘষতে বললাম, গিয়ে ঠাম্মির থেকে জিজ্ঞেস করো। মেয়ে হাওয়ার মতো বেগে ছুটে গেল ওর ঠাম্মির কোলে। ওদের কথাগুলো আমি রান্নাঘরে দাঁড়িয়ে শুনছিলাম। জানি মেয়ে প্রশ্নগুলোর উত্তর যখন পারবে না দিতে তখন বলবে, মা শেখায় আর কি। ঠাম্মি, এটা কি আমার বাড়ি? হুঁ, তোমার বাড়ি। বাবার বাড়ি? হুঁ, তোমার বাবারও বাড়ি। তোমার দাদুর পিসিমণিরও বাড়ি? হুঁ। তাই আমরা এখানে থাকি। ও মা, আমরা আমাদের বাড়িতেই তো থাকবো, তাই না? তো এটা মায়ের বাড়ি না হলে মা কেন থাকে? তোমার মা কোথায় থাকবে? তাহলে এখানেই তো থাকবে। মা এখানে থাকলে এটা মায়ের বাড়ি না কেন? দূর বাবা, এত কথা কে শেখায় তোমায়? তোমার মা? মেয়ে জানে না এই কথার উত্তর কিভাবে দিতে হয়। তখন চকলেট দেখিয়ে বলে, যাও দাদুর কাছ থেকে চকলেট নিয়ে এসো। আমি দীর্ঘশ্বাস ফেলে আবার থালা বাসন ঘষতে থাকি। চোখের সামনে